আচ্ছা, ইফতিকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি। ইফতি হচ্ছে একটা কমেন্ট করছে, এফ এ ফেসবুকিং না করে এল এ লাইভ ক্লাসে চলে আসলাম। সো এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা ডিসিশন যে তুমি যখন লাইফে এমন একটা প্রায়োরিটি সেট করবা যেটা হচ্ছে তোমার কাজে লাগবে, এটা অবভিয়াসলি একটা ভালো ডিসিশন। আচ্ছা, আমরা হচ্ছে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে বইলো। ওকে, যারা যারা ক্লাসে আছো আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা আমাকে একটু বইলো। আচ্ছা, কারা কারা ক্লাসে আছো প্রথমে হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স টাইপের তোমরা হচ্ছে ক্লাসে আছো এটা আমাকে জানাও, তাহলে আমি দেখতে পারবো যে কারা কারা অ্যাকচুয়ালি ক্লাসটা করতেছো। আর শুরুতেই তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও। ওকে, যেন বাকি যারা ক্লাসে আসতে পারে নাই বা যারা হচ্ছে কোনো কারণে টাইমিংটা জানে না তারা যেন হচ্ছে তোমার ক্লাসটা করতে পারে। ওকে, সো ইফতি বলছে অল ক্লিয়ার। আমি হচ্ছে দেখতে পাচ্ছি হাবিবাকে দেখতে পাচ্ছি, তারপর স্নিগ্ধা মিশকাতকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ হোসেন আসসালামু আলাইকুম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম হোসেন। তারপর হচ্ছে অরিন হচ্ছে সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম অরিন। সুহি ওয়ালাইকুম আসসালাম। হোসেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছো, তুমি ভালো আছো তো? সো আশা করি। আচ্ছা, আমি হচ্ছে সুমনাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম সুমনা। আচ্ছা, ইফতি শুধুমাত্র প্রেজেন্স আর জানিয়েছে। সো বাকিরাও আশা করি ক্লাসে আছো। সো প্রথমেই তোমরা যে কাজটা করো, আমি যেমন বলেছিলাম যে 8:30-এ শুরু করবো, 8:30 বাজতে আর হচ্ছে 2 মিনিট আছে। সো তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, আমরা হচ্ছে 2 মিনিট পর স্টার্ট করব। সো আমি হচ্ছে একটু ব্রিফ করি আজকে ক্লাসটা আমরা কিভাবে করব এবং কোন অ্যাপ্রোচে আমরা চ্যাপ্টার 7.1 অর্থাৎ আমাদের ইনভার্স ত্রিকোণমিতিতে যে প্রথম চ্যাপ্টারটা আছে সেই প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করব। সো প্রথমে আমরা যেটা করব, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি কিছু ফর্মুলা লিখে রাখছি। ওকে, সো ফর্মুলাগুলা তোমরা হচ্ছে ক্লাস করতে করতে বা আমি যে কথা বলতে বলতে তোমরা ফর্মুলাগুলো তুলে নাও, তারপর আমি ফর্মুলাগুলো হচ্ছে প্রতিটা দেখায় দেব যে কোনটা কিভাবে আসতেছে। ওকে, সো ফর্মুলা দেখানোর পর আমরা আজকে কত 3 থেকে 4টা টাইপের ম্যাথ করব। সো হাবিবা প্রেজেন্ট জানাইছে, ওকে প্রেজেন্ট জানানোর জন্য ধন্যবাদ। হোসেন জানাইছে, হোসেন ভালো আছে। তারপর হচ্ছে ওমর ফারুক আলামিন ক্লাসে আছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, সো তোমরা আচ্ছা মাত্র 2টা শেয়ার হয়েছে, বাট ক্লাসে আছো 18 জন বা 20 জনের মতো, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও তো যেন হচ্ছে বাকি যারা ক্লাস দেখতে পাচ্ছে না বা ক্লাসের টাইমিং যায় না তারা যেন দেখতে পারে। ওকে, আচ্ছা আয়েশা সিদ্দিকা সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম আয়েশা, আশা করি ভালো আছো। সো আজকের ক্লাসে আমি হচ্ছে তোমাদের মানে এরকম একটা প্ল্যান করছিলাম, যে প্ল্যানটা হচ্ছে এরকম ছিল যে আজকে হচ্ছে আমি মাস্ক পরে ক্লাস নিব। এই কারণে মাস্ক পরে ক্লাস নিব ভাবছিলাম যে তোমাদের হচ্ছে 30 মার্চ থেকে কিন্তু স্কুল কলেজগুলো মোটামুটি খুলে দিবে এবং অলরেডি কিন্তু খোলার প্রিপারেশন চলতেছে, যে ক্লাসরুমগুলো পরিষ্কার করতেছে বা স্কুলের তোমার যেই তোমার মানে কি বলে করিডোর টরিডোর এগুলো পরিষ্কার করতেছে বা টিচার্স রুমগুলো পরিষ্কার করতেছে। বাট এই খুলে দেওয়া মানে এই না কিন্তু যে করোনা ভাইরাস থেকে বা আমাদের যে প্যান্ডেমিক যেটা 2020 সালে শুরু হয়েছে সেটা থেকে আমরা একদম পুরোপুরি মুক্ত হয়ে গেছি। যদিও হচ্ছে আমাদের এল্ডারলি পার্সন বা অনেক ইম্পর্টেন্ট পার্সনকে হচ্ছে ভ্যাকসিনেটেড করা হচ্ছে, বাট এর মানেই কিন্তু এই না যে করোনা মানে একদম আমাদেরকে ছেড়া চলে গেছে। আমি হচ্ছে আজকে তোমার ক্লাস নেওয়ার আগে কয়েকটা রিপোর্ট দেখতেছিলাম, ওই রিপোর্টে হচ্ছে চেক করলাম যে মানে ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ পরে তোমার আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একজন আক্রান্ত হয়েছে। সো যেটা দেখাইছে যে অনেকের শরীরে হয়তো ভ্যাকসিনটা ওইভাবে ইফেক্ট করতেছে না। সো এই জন্য আমাদেরকে বলছে ভ্যাকসিন নেওয়া হোক বা না নেওয়া হোক, আমরা যেন এখনো যেই আমাদের একদম প্রিলিমিনারি যে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে বলা হয়েছিল সেগুলো যেন আমরা মেনে চলি। সো আমি এক্সপেক্ট করব যে তোমরা অবশ্যই মানে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলা হয়েছে, যে মাস্ক পরতে হবে, বাইরে গেলে হচ্ছে বাইরে থেকে এসে প্রথমে হাত মুখ ধুয়ে ভালো মতো সাবান দিয়ে ধুয়ে তারপর হচ্ছে বাসায় ঢুকতে হবে, বা হচ্ছে কারোর সাথে হ্যান্ডশেক করার জন্য বা হচ্ছে ফিজিক্যাল কোনো টাচে যাওয়ার জন্য তোমাকে অবশ্যই স্যানিটাইজড হতে হবে। ওকে, সো আমি হচ্ছে নরিনকে দেখতে পাচ্ছি, নরিনকে আজকে অনেকদিন পর ক্লাসে পাইলাম। মালিহা ক্লাসে আছে, মালিহা সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম মালিহা। আচ্ছা, সো আমরা হচ্ছে 31 বাজে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। ওকে, সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে ফর্মুলাগুলো তুলতে বলছি। ওকে, সো ফর্মুলাগুলো তোমাদের যদি আমার লেখা বুঝতে সমস্যা হয়, কারণ আমি অনেক চাপাচাপি করে লিখছি, সো এই জন্য আমি ফর্মুলাগুলো তোমাদেরকে একবার করে পড়ে দিচ্ছি। ওকে, সো প্রথমে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2,
sec ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। তোমরা যদি আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার 7.1 মানে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7.1 পড়ে থাকো, সেখানে কিন্তু আমরা চতুর্ভাগ নিয়মে দেখাইছিলাম যে সাইন হচ্ছে কজ হয়ে যায়, ট্যান হচ্ছে কট হয়ে যায়, সেক হচ্ছে কোসেক হয়ে যায় যখন এক সমকোণের বিজোড় গুণিতক থাকে। ওকে, সো এক সমকোণের বিজোড় গুণিতক থাকে। সো এটা হচ্ছে আমরা এখানে দেখে আসছি। সো এখানে কাইন্ড অফ দেখো যে যে বেজোড় গুণিতক থাকলে যেইটা মানে যেই অনুপাতটায় কনভার্ট হয় সেগুলাই কি মানে সেগুলাই ইনভার্সকে যোগ করলে আমি পাই বাই 2 পাচ্ছি। আচ্ছা, সো এই তিনটা হচ্ছে এক জাতীয় ফর্মুলা। তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে আমি দেখতে পাচ্ছি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। কিভাবে আসতেছে এটা আমি দেখায় দিব একটু পর। তারপর tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y by 1 plus xy, tan inverse x plus tan inverse y plus tan inverse z। যখন আমি তিনটা tan inverse কে যোগ করতেছি তখন ফর্মুলাটা হচ্ছে, এটা আমি একটু বলে দিচ্ছি কারণ এটা হচ্ছে আমি অনেক চিপাচিপি করে লিখছি, তোমরা হচ্ছে দেখতে সমস্যা হতে পারে। tan inverse x plus y plus z minus xyz by 1 minus xy minus yz minus zx। ওকে, আরেকবার tan inverse x plus tan inverse y plus tan inverse z equal to হচ্ছে tan inverse x plus y plus z minus xyz by 1 minus xy minus yz minus zx। আচ্ছা, তারপর sin inverse x plus sin inverse y sin inverse x plus sin inverse y equal to হবে sin inverse x root over 1 minus y square প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কিভাবে আসতেছে সেটা আমরা প্রমাণ করে দেখাই দিব। আচ্ছা, সো এরপর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা মাইনাস দিছি। ওকে, মাইনাস দিছি কারণ আমি প্লাস মাইনাসের ফর্মুলাটা একসাথে লেখার জন্য মাইনাসটা ইউজ করছি এখানে। সো sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওকে, আবার cos ইনভার্স x মাইনাস বা আমি প্লাসটা প্রথমে বলি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। ওকে, আবার cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। তারপর 2 tan inverse x equal to হচ্ছে tan inverse 2x by 1 minus x square, এটা equal to হচ্ছে sin inverse 2x by 1 plus x square equal to cos inverse 1 minus x square by 1 plus x square। আবার 2 sin inverse x equal to হচ্ছে sin inverse 2x root over 1 minus x square, 2 cos inverse x equal to হচ্ছে cos inverse 2x square minus 1, 3 sin inverse x equal to sin inverse 3x minus 4x cube, 3 cos inverse x equal to cos inverse 4x cube minus 3x। ওকে, সো তোমরা হচ্ছে ফর্মুলাগুলো তুলে নাও, তোলা শেষ হলে আমাকে কমেন্টে ডান বইলো আর আমি হচ্ছে একটু কমেন্টগুলো পড়ি। আচ্ছা, সো আনিসাকে আমি দেখতে পাচ্ছি, আনিসা হচ্ছে অনেক সুন্দর নোট করে। আনিসার কিন্তু সরলরেখার নোটের পুরোটা হচ্ছে আমি ড্রাইভে আপলোড করে তোমাদের পড়ার সুবিধাতে দিয়ে দিছি অলরেডি। সো আনিসাকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি, তারপর নরিনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, রিফাত একটা প্রশ্ন করছে যে মার্চ মাস থেকে আক্রান্ত সংখ্যা বাড়ছে, এটার কারণ কি? সো আমি যেটা দেখলাম ওই নিউজ রিপোর্টগুলো পড়তে পড়তে সেটা হচ্ছে যে মানে ওই ভ্যাকসিন দেওয়া যখন শুরু হয়েছে, সেটা তোমার আমেরিকায় বলো, সেটা হচ্ছে তোমার ইউকেতে বলো বা ইভেন বাংলাদেশে, মানুষ চিন্তা করতেছে যে আচ্ছা ঠিক আছে ভ্যাকসিন দেওয়া তো হয়ে যাচ্ছে, সো আমরা আক্রান্ত হব না। এই জন্য যে বেসিক স্বাস্থ্যবিধিগুলো মানতে বলা হয়েছে সেগুলো হচ্ছে মানুষ মানতেছে না ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হচ্ছে টেস্ট করাচ্ছে না মানুষ। ওকে, সো যার কারণে দেখা যাচ্ছে যে আক্রান্ত হলেও সে যে মনে করো তার মধ্যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে না, প্রকাশ না পাইলেও কিন্তু সে আরেকজনকে কিন্তু আক্রান্ত করে দিতেছে। ওকে, সো এই জন্য হচ্ছে আক্রান্ত সংখ্যা বাড়তেছে এবং এটা মার্চ থেকে না, আই থিঙ্ক আমরা মোটামুটি হচ্ছে ওই জানুয়ারির পর থেকে মানে যে গরম আসা যখন শুরু হয়েছে আমরা ধরে নিছি যে করোনা আমাদেরকে আর কিছু করতে পারবে না এবং আমরা হচ্ছে একদম ওই যে মানে হিন্দিতে যেটা বলে খুলে আম ঘুরতেছি। আচ্ছা, সো আমি হচ্ছে সাদিয়াকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। আইমনকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তারপর অমৃতাকে দেখতে পাচ্ছি, অমৃতা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো তোমাদের ফর্মুলাগুলো তোলা হয়েছে কিনা বইলো। সো অলরেডি হচ্ছে আমাকে সুমনা ডান বলছে, সো বাকিরা একটু ডান বললে আমি হচ্ছে প্রুফগুলো দেখানো শুরু করব। সো বাকিরা একটু আমাকে রেসপন্স করো।
আচ্ছা, সো যারা যারা আমি হচ্ছে দেখতে পাচ্ছি 37 জন ক্লাসে আছো, যারা যারা হচ্ছে লেকচারটা শেয়ার করো নাই একটু কাইন্ডলি শেয়ার করে দিও। ওকে, আচ্ছা আয়েশাও ডান বলছে। আমি হচ্ছে আর 3-4 জনের ডান দেখে তারপর হচ্ছে আমি প্রুফ করা শুরু করে দিব। আচ্ছা, দেবজানি সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম দেবজানি। আচ্ছা, সো যারা যারা হচ্ছে তুলতেছো আমাকে একটু তোলা হলে বইলো কিন্তু। ওকে, আচ্ছা হাফিজাকে আমি দেখতে পাচ্ছি ক্লাসে জয়েন করছে মাত্র। তারপর হচ্ছে সুহি ডান বলছে, শাইলা ডান বলছে, তানজিলা ডান বলছে। ওকে, সো আমি ধরে নিতেছি যে মোটামুটি তোমাদের অলমোস্ট সবার ডান। আচ্ছা সোহেল ডান বলছে। আচ্ছা ঠিক আছে, সো আমি হচ্ছে একটু প্রুফ করাই। ওকে, সো আমরা প্রথমেই ধরো হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 এটার প্রুফটা দেখি। ওকে, সো আমাদের প্রথম ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। ওকে, সো এটা আমরা প্রুফ করব। সো আমরা ধরে নেই যে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে এ। ওকে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু সাইন এ। ওকে, এখন আমরা যদি একটু ফর্মুলাগুলো খেয়াল করি আমাদের চতুর্ভাগ নিয়মে আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। কেন পজিটিভ এটা হচ্ছে আমি আমার ত্রিকোণমিতির লেকচারে বলে দিছি অলরেডি। তারপর হচ্ছে এই চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক পজিটিভ, এই চতুর্ভাগে হচ্ছে ট্যান এবং কট পজিটিভ, এবং এই চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ। ওকে, সো আমার এখানে যদি আমি দেখতে পারি ফর্মুলাটার দিকে, মানে একটু ফর্মুলাটার দিকে তাকাই, আমি দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স আছে। তাহলে এখানে একটা কজ লাগবে, এবং কজ আনতে হলে অবশ্যই সাইনকে আমাকে সামহাউ মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব? আমরা লিখতে পারি কজ পাই বাই 2 মাইনাস এ ইকুয়াল টু সাইন এ। ওকে, কারণ কজ পাই বাই 2 মাইনাস এ মানে হচ্ছে কজ 90 ডিগ্রি মাইনাস থেটা। ওকে, ধরো এ মানে হচ্ছে থেটা, তাহলে কজ 90 ডিগ্রি মাইনাস থেটা মানে আমরা জানি সাইন থেটা। ওকে, সো আমরা লিখতে পারি বা এক্স ইকুয়াল টু কস পাই বাই 2 মাইনাস এ। ওকে, সো আমরা যদি এবার তোমার লিখি যে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে? কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস এ। ওকে, সো আমরা লিখতে পারি যে এ এর ভ্যালুটা কিন্তু আমরা ধরে নিছিলাম যে সাইন ইনভার্স এক্স। তা আমরা লিখতে পারি যে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স। ওকে, বা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। দেখো একদম ইজি। তো তোমরা এটা যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে বলো যে বুঝতে পারছো। আমি আবার কমেন্টগুলো একটু চেক করি। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে বইলো যে বুঝতে পারছো। আচ্ছা, সো রায়হানকে আমি দেখলাম। রায়হান ওয়ালাইকুম আসসালাম। রায়হান কিন্তু বলছিল হচ্ছে ক্লাসের একদম শুরু থেকে থাকবা, কারণ তুমিই বলছো বেসিক্যালি যে ক্লাসটা যেন একদম ডিটেইলসে ফর্মুলাগুলো পড়াই। ওকে, আচ্ছা, সো আমি হচ্ছে মাহফুজাকে কমেন্ট করতে দেখলাম, বুঝতে পারছে। তারপর হচ্ছে স্নিগ্ধা বুঝতে পারছে। আচ্ছা, বুঝতে পারছো। সো আই থিঙ্ক বাকিগুলাও তোমরা বুঝতে পারবা। আমি জাস্ট একবার হচ্ছে তোমাদের এখানেই মানে মুখে মুখে বলে দেই। দেখো তাহলে এবার আমরা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 এটা প্রমাণ করব। কিভাবে? ধরি tan ইনভার্স x ইকুয়াল টু a, অথবা তুমি চাইলে cot ইনভার্স x ও ধরতে পারো। তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু যদি a হয় আমরা কি লিখব? x ইকুয়াল টু tan a। ওকে, x ইকুয়াল টু tan a লেখার পর আমরা লিখতে পারি x ইকুয়াল টু tan এর সাথে কি একটা cot আছে, সো আমাকে cot আনতে হবে। তাহলে tan a ইকুয়াল টু আমরা লিখব cot পাই বাই 2 মাইনাস a। ওকে, তারপর এই যে cot পাই বাই 2 মাইনাস a লিখলাম, cot কে এই পাশে নিয়ে আনলে কি হয়ে যাবে? cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস a। ওকে, আবার a ইকুয়াল টু আমরা ধরেছিলাম tan ইনভার্স x। আমি কিন্তু tan এরটা জাস্ট মুখে মুখে বলতেছি। ওকে, কেউ না বুঝতে পারলে বইলো, আমি করায় দিব। ওকে, সো আমরা লিখতে পারি যে cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x, বা এই পাশে যদি নিয়ে আসি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2।
ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আইমন বুঝতে পারছে, আচ্ছা রায়হান আনফরচুনেটলি লেট করছে, আচ্ছা সমস্যা নেই। সো আমরা তেমন একটা বেশি কিছু পড়াই নাই। সো তোমরা কিন্তু, আমি বারবার বলতেছি, সূত্রগুলো কিন্তু তুলে নিও, ওকে, কারণ এখান থেকে আমরা সূত্রগুলো লিখে লিখে আমরা প্রুফ করায় দিব। আচ্ছা ঠিক আছে, সো আমরা হচ্ছে প্রথম ফর্মুলাটা বুঝে গেলাম, বা প্রথম 3টা ফর্মুলা কিন্তু আমরা বুঝে গেছি। সেক ইনভার্স এক্স এরটাও এইভাবে তোমরা করতে পারবে আশা করি। আচ্ছা, সো নুসরাতকে দেখতে পাচ্ছি। আচ্ছা কারেন্ট ছিল না তাই লেট হয়ে গেছে। আচ্ছা তেমন কিছু অ্যাকচুয়ালি পড়ানো হয় নাই, একটা জাস্ট ফর্মুলা আমরা প্রুফ করছি, এটা হচ্ছে তুমি পরে দেখে নিও। আচ্ছা, সো এবার আমরা হচ্ছে আরো কিছু ফর্মুলা শিখব। ওকে, সো আমরা হচ্ছে এবার সাইন ইনভার্স এক্স থেকে আমরা হচ্ছে বাকি সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে বের করতে পারি, বা সাইন ইনভার্স এক্স এর সাথে বাকি যেই 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো কিভাবে কানেক্টেড আছে সেগুলো আমরা প্রমাণ করব। ওকে, সো খেয়াল করো, আমরা হচ্ছে লিখতে পারি যে ধরি সাইন থেটা ইকুয়াল টু এক্স। ওকে, এটা আমরা ধরি, বা এখান থেকে আমরা লিখতে পারি যে থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। ওকে, এটা আমরা লিখলাম। আবার cos থেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে cos থেটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। ওকে, কোথা থেকে আসছে আমরা জানি যে cos স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যদি আমি cos স্কোয়ার থেটাকে এই পাশে রাখি, ওই পাশে সাইন স্কোয়ার থেটাকে পাঠিয়ে দেই, তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তারপর cos থেটা ইকুয়াল টু কি হবে রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কোয়ার থেটা। তাহলে আমরা cos থেটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লিখলাম। ওকে, লিখার পর এই যে সাইন থেটার ভ্যালু এখানে কত দেওয়া আছে x, তাহলে আমরা কি লিখতে পারি সমান সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি যে cos থেটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে থেটা ইকুয়াল টু cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আবার আমরা এই জিনিসটা জানি যে কোসেক থেটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন থেটা। ওকে, বা আমরা লিখতে পারি 1 বাই সাইন থেটা এর ভ্যালু আমরা কত ধরে নিয়েছি x, তাহলে এটা হবে 1 বাই x, বা আমরা লিখতে পারি যে থেটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 1 বাই x। ওকে, তারপর আমরা হচ্ছে কোসেকটা লিখলাম। এবার যদি আমরা সেক থেটা 1 বাই cos পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বা থেটা ইকুয়াল টু সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আবার আচ্ছা রমজান একটা কমেন্ট করছে সাউন্ড কোয়ালিটি ভালো বাট ব্লার। আচ্ছা আমি হচ্ছে আরেকটা ফোনে দেখতেছি, বাট আমার কাছে হচ্ছে ব্লার লাগতেছে না। সো বেসিক্যালি যাদের কাছে ব্লার লাগতেছে তোমাদের হচ্ছে নেটে হয়তো প্রবলেম, তোমরা একটু তোমাদের নেটওয়ার্কটা চেক করো। ওকে, সো আমাদের 4টা হয়ে গেছে, আমাদের tan এবং cot বাকি। সো আমরা জানি যে tan থেটা মানে হচ্ছে sin থেটা বাই cos থেটা। ওকে, সো sin থেটা মানে হচ্ছে কত x, এবং cos থেটা মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা কি হবে থেটা ইকুয়াল টু হবে tan ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আবার cot থেটা ইকুয়াল টু হচ্ছে cos থেটা বাই sin থেটা, তাহলে সমান সমান কি হবে cos থেটার ভ্যালু হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে আমরা লিখতে পারি যে থেটা ইকুয়াল টু cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স। ওকে, তাহলে এখানে দেখো এটা একটা থেটা, 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 এটা একটা থেটা। যেহেতু সবগুলোর লেফট সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে আমরা সবগুলোর রাইট সাইডও ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কোসেক ইনভার্স 1 বাই এক্স। ওকে, সমান সমান tan ইনভার্স কি হবে
x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স। ওকে, সো আমরা কিন্তু এগুলা করে ফেলছি। ওকে, আচ্ছা আয়শা বলছে ম্যাথ তোলার জন্য একটু টাইম দিয়েন। আচ্ছা আমি হচ্ছে টাইম দিলাম, তোমরা হচ্ছে ম্যাথটা তুলো। সো যারা যারা হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করো নাই, তোমরা হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিও। আর এগুলোর মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা হইলে আমাকে একটু বলো। ওকে, এগুলো একদম বেসিক ফর্মুলা। আচ্ছা কবিতা বলছে বুঝতে পারছে। আচ্ছা সো দেবজানি বলছে লেফট সাইডে ইকুয়ালের কথাটা বুঝতে পারো নাই। খেয়াল করো, আমি এখানে থেটা ইকুয়াল টু লিখছি সাইন ইনভার্স এক্স, থেটা ইকুয়াল টু লিখছি কজ ইনভার্স সামথিং, আবার থেটা ইকুয়াল টু কোসেক ইনভার্স সামথিং, থেটা ইকুয়াল টু সেক ইনভার্স সামথিং, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স সামথিং, থেটা ইকুয়াল টু কট ইনভার্স সামথিং। অর্থাৎ এই সবগুলা থেটার মান ইকুয়াল, কারণ আমি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই বের করছি সবগুলা। ওকে, যেহেতু লেফট সাইড গুলা ইকুয়াল তাই আমরা রাইট সাইড গুলাকেও এই যে ইকুয়াল লিখছি। বুঝতে পারছো? ওকে, সো আশা করি দেবজানি বুঝতে পারছো। আচ্ছা আমি হচ্ছে সানজিদাকে দেখছি, সানজিদা ক্লিয়ার বলছে। দেবজানি আমাকে একটু বললো যে বুঝতে পারছো কিনা, তোমার কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা রমজানকে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছে। তোমরা হচ্ছে আচ্ছা আমি আরো 2 মিনিট টাইম দিলাম, তোমরা হচ্ছে একটু তুলে নাও। ওকে, আমি হচ্ছে 2 মিনিট টাইম দিলাম, তোমরা একটু তুলে নাও। তোলা শেষ হলে কিন্তু আমাকে ডান বইলো। ওকে, আমি হচ্ছে 3-4 জনের ডান দেখলেই আমি হচ্ছে নেক্সট টপিকে চলে যাব বা নেক্সট ফর্মুলা প্রুফ করতে চলে যাব। আচ্ছা আলিশ বা ক্লিয়ার বলছে, তারপর হচ্ছে সাদিয়া ক্লিয়ার বলছে, 2 জন সাদিয়া ক্লিয়ার বলছে, তারপর নিরুপম অধিকারী ক্লিয়ার বলছে। আচ্ছা মাহফুজা বলছে তুলা শেষ। আচ্ছা নরিনেরও আই থিঙ্ক তুলা শেষ। ওকে, সো আমি হচ্ছে মুছে দিলাম। ওকে, সো আমি হচ্ছে নিচের পার্টটুকু একটু বাকি রাখলাম। ওকে, যেন কেউ যদি একটু লেটে জয়েন করো সে যেন তুলতে পারে। আচ্ছা সো এরপর আমাদের যদি ফর্মুলাটার দিকে তাকাই, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। ওকে, সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা যদি আমরা জানতে চাই আমাদেরকে কি করা লাগবে, সেই আমাদের tan a প্লাস b এর ফর্মুলা জানা লাগবে। এখন এখানে আমি একটা মানে পড়াশোনার বাইরে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি যে 21-এর সিলেবাসটার মানে একটা ভুলই আমার কাছে বেশি চোখে পড়ছে, সেটা হচ্ছে মানে তোমাদের ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি দেয় নাই। দেখো ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির যদি ফর্মুলাগুলো তুমি না জানো, মানে এখানে কিন্তু তুমি অনেকগুলা ফর্মুলা তুমি প্রুফই করতে পারবে না। ওকে, সো তোমার যদি ফর্মুলাগুলোর প্রুফ বের করা লাগে তোমার কি করা লাগবে, অবশ্যই হচ্ছে তোমার ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়া লাগবে। সো ওইটা সিলেবাসে থাকুক বা না থাকুক তোমাদেরকে অবশ্যই অ্যাটলিস্ট ফর্মুলাগুলো পড়তে হবে। ওকে, সো আশা করি তোমরা যাদের ফর্মুলাগুলো পড়া নাই তোমরা বুঝতেছো, কারণ আমি অনেক ডিটেইলসে ডেসক্রাইব করার চেষ্টা করতেছি। ওকে, সো সবাই আই গেস তুলে ফেলছো, সো আমি সবকিছু মুছে দিলাম। আচ্ছা সো আমরা হচ্ছে আমাদের tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা আমরা হচ্ছে ডেরাইভ করব। সো আমরা ধরি যে tan ইনভার্স x ইকুয়াল টু a, তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু tan a। ওকে, আবার আমরা ধরি যে tan ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে b, বা আমরা বলতে পারি y ইকুয়াল টু tan b। ওকে, সো এবার দেখো আমাদের কি লাগবে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x মানে হচ্ছে কি a, tan ইনভার্স y মানে হচ্ছে b, ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স সামথিং। ওকে, সো এই tan ইনভার্সটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি এটা কি হয়ে যায়, tan হয়ে যায়। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা। ওকে, সো আমরা হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা থেকে আমাদের নেক্সট ফর্মুলা ডিরাইভ করব।
ওকে, সো এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি জানা থাকা প্রয়োজন, যে tan a প্লাস b ইকুয়াল টু হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওকে, সো এবার যদি আমরা a প্লাস b কে এই পাশে রেখে tan কে রাইট সাইডে পাঠিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, tan ইনভার্স হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে a প্লাস b ইকুয়াল টু tan ইনভার্স tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওকে, সো 1 মাইনাস tan a tan b এটা আমরা লিখতে পারি। সো এবার খেয়াল করো, আমরা হচ্ছে a ভ্যালু জানি, a এর ভ্যালু কত, tan ইনভার্স x। আমরা হচ্ছে b এর ভ্যালু জানি, b এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স y। আবার tan এর ভ্যালু জানি x, tan b এর ভ্যালু জানি y। সো সবগুলা ভ্যালু এবার আমরা বসায় রিপ্লেস করে দেই। তাহলে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স tan a, tan a বলতে কত বোঝাচ্ছি, x, তাহলে x প্লাস tan b বলতে আমরা বোঝাচ্ছি y, তাহলে y বাই হচ্ছে 1 মাইনাস xy। একদম সিম্পল ফর্মুলা, তোমরা হচ্ছে বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, পুষ্পিতা একটা কমেন্ট করছে যে ত্রিকোণমিতি পারি না। ত্রিকোণমিতি পারার জন্য বেসিক্যালি হচ্ছে আমার চ্যানেলের আমার যতগুলো লেকচার এই পর্যন্ত দেওয়া হয়েছে সবগুলো লেকচার দেখে ফেলতে হবে, কারণ লেকচারগুলো আমি যেই কাজটা সবসময় করি সেটা হচ্ছে ফর্মুলাগুলো খুব ভালো করে বুঝিয়ে দিছি এবং তোমাদের বইয়ের যতগুলো টাইপের ম্যাথ আছে আমি সবগুলো টাইপ টাচ করাইছি। ওকে, এমন না যে সবগুলো টাইপের আমি সবগুলো ম্যাথ করাই দিছি, কারণ যদি সবগুলো করাই দিয়ে তোমাদের নিজেদের জন্য কি অবশিষ্ট থাকবে। তো এই জন্য আমি আমার ওই ইউটিউবে যে লেকচারগুলো দেওয়া হয়েছে সেখানে হচ্ছে আমি একদম প্রতিটা টাইপের প্রতিটা চ্যাপ্টারের তোমাদের মানে ম্যাথ যেগুলো আছে সেগুলো আমি করাই দেওয়ার চেষ্টা করছি। সো পুষ্পিতার জন্য সাজেশন থাকবে যে তোমার যদি ত্রিকোণমিতিতে দুর্বলতা থাকে তুমি হচ্ছে আমার লেকচারগুলো দেখো, আই থিঙ্ক লেকচারগুলো দেখলে তোমার দুর্বলতা মানে শেষ হয়ে যাবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি সাদিয়া কমেন্ট করছে, বুঝতে পারছে, তারপর তানজিলা বুঝতে পারছে, তারপর জান্নাতারা মিথি বুঝতে পারছে, রমজান ডান, আলিশবা বুঝতে পারছে। ওকে, সো আমি এবার হচ্ছে মাইনাসেরটা বুঝাই। মাইনাসেরটা জাস্ট কি হবে, একদম সিম্পল, tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। ওকে, তাহলে এখানে প্লাসের জায়গায় মাইনাস, এখানে মাইনাসের জায়গায় প্লাস, তাহলে দেখো এই যে x মাইনাস y বাই 1 প্লাস xy। সো এটাই হচ্ছে মাইনাসের ফর্মুলাটা। আচ্ছা, সো তোমাদের তুলা হইলে, আচ্ছা আনজি একটা কমেন্ট করছে যে tan a প্লাস b কেন হইছে বুঝি নাই। ওকে, আমি একটু দেখাই এখানে a প্লাস b কেন হইছে। দেখো, মানে আমি কিভাবে বুঝবো যে প্রমাণ করার সময় আমাকে tan a প্লাস b অ্যাপ্লাই করতে হবে সেটা আমি একটু দেখাই। দেখো, এই যে tan ইনভার্সটা আছে, এই tan ইনভার্সটা এখানে আনলে কি হয়ে যায়, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। ওকে, জাস্ট আমরা লেফট সাইডটা নিয়ে আলোচনা করতেছি। এই tan ইনভার্স x এর মানটা কত বা কত ধরে নিছি আমি, a, এই tan ইনভার্স y এটাকে ধরে নিছি b, তাহলে কি হয়ে গেল, সরি এখানে tan ইনভার্স হবে না, এটা tan হবে, আমি ভুল বলছি, ইনভার্সটা এই পাশে আনলে tan হয়ে যাবে। তাহলে tan a প্লাস b, এই যে tan a প্লাস b এর ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি। ওকে, সো আচ্ছা আয়েশা ডান বলছে, নুসরাত ডান বলছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে আমাদের সাইনের ফর্মুলা একটা আমরা হচ্ছে প্রমাণ করি। ওকে, সো এখানেও একইভাবে আনজির যেহেতু বুঝতে পারো না আমি আরেকবার দেখাই যে সাইন ইনভার্সটাকে এই পাশে আনলে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। যেহেতু সাইন হয়ে যাবে, সাইনের ভিতরে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y কি আছে, যোগ আকারে আছে। ওকে, সো এখানে আমরা তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই করব, সাইন a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা আবার আগে ধরে নিই। ওকে, এবার আমরা এই ফর্মুলাটা প্রুফ দেখব। ওকে, সো আমরা ধরে নেই যে সাইন ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে a, তাহলে x ইকুয়াল টু হবে সাইন a। ওকে, আবার সাইন ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে b, তাহলে y ইকুয়াল টু হবে সাইন b। ওকে, সো y ইকুয়াল টু হবে সাইন b, এটা আমরা বুঝতে পারলাম। সো এবার খেয়াল করো আমাকে কি করা লাগবে, সাইন a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। সো আমরা যদি লিখি যে আমরা জানি সাইন a প্লাস b ইকুয়াল টু সাইন a cos b প্লাস cos a sin b। ওকে,
sin a cos b প্লাস cos a sin b। এবার এখানে আমাদেরকে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? দেখো আমি এখানে sin ইনভার্স x ইকুয়াল টু a ধরছি, x ইকুয়াল টু হইছে sin a। আবার sin ইনভার্স y ইকুয়াল টু b ধরছি, y ইকুয়াল টু হইছে sin b। বাট কোথাও কি আমি কোনো cos এর নাম গন্ধ চিহ্ন কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু। ওকে, সো যেহেতু cos এর নাম গন্ধ চিহ্ন কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? cos গুলোকে sin এ কনভার্ট করতে হবে। এখন প্রশ্ন আসে কিভাবে কনভার্ট করব। সো কিভাবে কনভার্ট করব খেয়াল করো, আমরা লিখতে পারি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে 1, বা আমরা লিখতে পারি যে cos x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার x। ওকে, সো আমরা এখানেও সেই একই কাজটা করব যে আমরা cos b ইকুয়াল টু লিখব রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার b এবং cos a ইকুয়াল টু লিখব রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। ওকে, কেন লিখব আবার উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র sin কে ধরে নিতেছি। ওকে, সো আমরা লিখতে পারি, খেয়াল করো যে সমান সমান sin a cos b কে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার b প্লাস cos a কে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a ইনটু sin b। ওকে, এটা আমরা লিখলাম। লেখার পরে এবার দেখো আমাদের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b ইকুয়াল টু sin ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, sin a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার b প্লাস, আচ্ছা এখানে sin b টা আগে লিখে নিই, তাহলে sin b রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। ওকে, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সো এবার আমি ভ্যালুগুলো বসাবো, বা আমার যেই মানে যেগুলো নিয়ে ধরছিলাম সেগুলো দিয়ে আমি রিপ্লেস করব। তাহলে a ইকুয়াল টু হচ্ছে কি sin ইনভার্স x, তাহলে আমি লিখলাম যে sin ইনভার্স x প্লাস b ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স y, তাহলে লিখলাম sin ইনভার্স y। ওকে, প্লাস সরি ইকুয়াল টু হবে sin ইনভার্স sin a কে আমরা রিপ্লেস করতে পারি কি দ্বারা? x দ্বারা। তাহলে x তারপর কি আছে? একটা রুট ওভার আছে, তাহলে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার b আছে, sin স্কয়ার b কে আমরা লিখতে পারি কি y স্কয়ার, তাহলে লিখলাম y স্কয়ার। আর 1 মাইনাস স্কয়ার a কে আমরা লিখতে পারি কি x স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ, সেটা কি ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা আলিশ বা বলতেছে এটা আরেকবার বুঝাই দিলে ভালো হইতো। ওকে, সো আমি আরেকবার একটু ব্রিফ করে দেই। আমাদের এখানে প্রমাণ করতে হবে যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ওকে, সো তোমরা খেয়াল করো আমরা এখানে তাহলে কি sin a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। সো আমরা প্রথমে ধরে নিছি যে sin ইনভার্স x ইকুয়াল টু a, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু sin a। আবার আমরা ধরে নিছি sin ইনভার্স y ইকুয়াল টু b, তাহলে y ইকুয়াল টু কি হবে? sin b হবে। ওকে, তাহলে আমরা জানি sin a প্লাস b আমাদের সেই ত্রিকোণমিতির ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.2 তে আছে। ওকে, সো আমরা কি লিখতে পারি? sin a প্লাস b ইকুয়াল টু হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। ওকে, এখন এই দুইটায় লাল মার্ক করা কেন? যারা বুঝো নাই তাদের জন্য আবার বলতেছি, আমি কিন্তু এখানে কোথাও cos এর কোনো মানে cos কে কোনো কিছু আকারে প্রকাশ করে নেই বা cos এর জন্য কোনো কিছু ধরি নাই। যেহেতু ধরি নাই, অবশ্যই দুইটা cos কে আমাকে কি sin এ কনভার্ট করতে হবে। সো আমি যদি কনভার্ট করতে চাই, আমার কনভার্সন প্রসেসটা কিভাবে হবে? এই যে cos x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার x। সো আমি cos b কে লিখছি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার b, cos a কে আমি লিখছি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। ওকে, সো এরপর আমি কি করছি? জাস্ট সাইনটাকে ওই পাশে পাঠাইছি, হয়ে গেছে sin ইনভার্স, তারপর আমি ভ্যালুগুলোকে রিপ্লেস করে দিছি। ওকে, সো আমাকে হচ্ছে আলিশ ভাই একটু বললো যে বুঝতে পারছো কিনা। সো আমাকে একটু বললো যে বুঝতে পারছো কিনা।
আচ্ছা আমার এক ফ্রেন্ড কমেন্ট করছে যে ভাইয়া ইনভার্স ট্রিগোনোমেট্রি খুব সহজ লাগছে, অনেক ধন্যবাদ আপনার মতো টিচার পেয়ে। সো আমি যখনই পড়াই আমি পড়ানোর চেষ্টা করি এমনভাবে যে মানে আমি যেভাবে সহজভাবে জিনিসগুলো শিখছি ওইভাবে সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। অ্যান্ড কোনো জিনিস যদি হচ্ছে তোমার একটু কঠিন থাকে আমি চেষ্টা করি সেগুলোকে ভাঙা অল্প করে বোঝানোর, যেন যারা একদমই কোনো আইডিয়া নেই তারা যেন বুঝতে পারে বেসিক জিনিসটা। ওকে, আচ্ছা আলিশবা বুঝতে পারছে, মাহফুজা বুঝতে পারছে, আচ্ছা তারপর তানজিলা বুঝতে পারছে, আচ্ছা সুই বুঝতে পারছে। সো আমি কি এবার মুছে দিব নাকি আমাকে একটু বইলো? ওকে, যারা তুলতেছিল আমাকে একটু বইলো যে মুছে দিব নাকি। আচ্ছা আমি তাহলে মুছে দিলাম। সো এরপর আমরা হচ্ছে কজের ফর্মুলাটা দেখব। ওকে, সো আমি হচ্ছে মুছে দিলাম। ওকে, সো এবার আমরা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলাটার প্রমাণটা দেখব। ওকে, সো আমরা হচ্ছে যেহেতু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর এই পাশে একটা cos ইনভার্স দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি করা লাগবে? এই পাশে নিয়ে আসবো। ওকে, সো আমরা কি করব? cos a প্লাস b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো প্রথমে আমাদের সব সময় মতো ধরে নিতে হবে। সো আমরা ধরে নিই যে let cos ইনভার্স x ইকুয়াল টু a বা x ইকুয়াল টু হচ্ছে cos a। ওকে, আবার cos ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে b বা y ইকুয়াল টু হচ্ছে cos b। ওকে, সো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি করব? cos a প্লাস b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো আমরা জানি cos a প্লাস b। ওকে, সো এখানেও আমাদের সেই ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি লাগতেছে। সো cos a প্লাস b মানে আমরা জানি যে cos a cos b মাইনাস sin a sin b। ওকে, সো এখানে আমি একইভাবে তোমাদেরকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে sin a sin b এই দুইটাকে কি আমি এখানে কোনোভাবে প্রকাশ করছি? এই দুইটাকে কি আমি কোনোভাবে মানে এই ম্যাথের ক্ষেত্রে বা এই ফর্মুলা প্রুফের ক্ষেত্রে আমি কোথাও প্রকাশ করছি? করি নাই কিন্তু। তাহলে অবশ্যই sin a এবং sin b এই দুইটা টার্মকে আমাকে কি cos এ কনভার্ট করে নিতে হবে বা cos এ কনভার্সন করতে হবে। সো আমরা যদি cos এ কনভার্ট করতে চাই তাহলে কি করা লাগবে? একদম সেম ফর্মুলা যে √1 মাইনাস cos স্কয়ার a, এটার জন্য হচ্ছে √1 মাইনাস cos স্কয়ার b। তাহলে আমরা লিখতে পারি যে cos a cos b সমান সমান না মাইনাস হবে sin a √1 মাইনাস cos স্কয়ার a। ওকে, এবং sin b ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার b। আচ্ছা, সো এখান থেকে আমরা লিখতে পারি যে a প্লাস b ইকুয়াল টু cos ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে কি হবে? cos a cos b মাইনাস √1 মাইনাস cos স্কয়ার a √1 মাইনাস cos স্কয়ার b। ওকে, সো আমরা cos এর ভ্যালু জানি বা cos এর মান জানি, সেটা হচ্ছে কি x, cos b এর মান জানি y, a এর মান জানি সেটা হচ্ছে cos ইনভার্স x, b এর মান জানি সেটা হচ্ছে cos ইনভার্স y। ওকে, সো আমরা লিখতে পারি বা a মানে হচ্ছে cos ইনভার্স x প্লাস b মানে হচ্ছে cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স, তাহলে cos a কে আমরা রিপ্লেস করতে পারি x দ্বারা, তাহলে x, এবং cos b কে রিপ্লেস করতে পারি y দ্বারা, তাহলে xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার √1 মাইনাস y স্কয়ার। আচ্ছা ঠিক আছে, সো তোমরা হচ্ছে যে আমার কারেন্ট চলে গেছে। সো আমি হচ্ছে ফর্মুলাটার প্রুফটাই আরেকবার তোমাদেরকে দেখায় দেই, তোমরা এটা করতেছো। আচ্ছা লাইভ মেবি আবার একটু চলতেছে। ওকে, সো আমি হচ্ছে এটার প্রুফটা তোমাদের বলে ক্লাসটা শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে মানে কারেন্ট না থাকা পসিবল না। হচ্ছে এটার প্রুফটা আরেকবার একটু দেখাই। ওকে, দেখো তাহলে আমাদের কি প্রমাণ
যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। ওকে, সো এটা যদি আমরা প্রমাণ করতে চাই আমাদের কি করা লাগছে, cos ইনভার্স x ইকুয়াল টু আমরা a ধরছি, cos ইনভার্স y ইকুয়াল টু আমরা b ধরছি। ওকে, তাহলে x ইকুয়াল টু হইছে cos a ইকুয়াল টু হইছে। ওকে, সো এরপর আমরা cos a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করছি যে cos a প্লাস b ইকুয়াল cos a cos b প্লাস sin a sin b। ওকে, বা sin a sin b কে আমি এখানে কোন, তাই আমরা কি করছি, এই sin রিপ্লেস করছি। সো রিপ্লেস করছি কিভাবে, এটাকে আমরা লিখছি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a এবং b কে আমরা লিখছি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার b। ওকে, সো তারপর আমরা cos a cos b এই জানি যে cos a ইকুয়াল টু হচ্ছে x এবং cos b ইকুয়াল টু হচ্ছে y, তাই আমরা এই ভ্যালুগুলো দ্বারা রিপ্লেস করছি। তো আলটিমেটলি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। ওকে, সো এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বইলো। ওকে, আচ্ছা কারেন্ট চলে গেছে তো কান্নাকাটির কিছু নাই, কারেন্ট যাওয়া বাংলাদেশে খুব স্বাভাবিক ব্যাপার। বুঝতে পারছো কিনা এবং তুলছো কিনা আমাকে একটু বইলো। আমি হচ্ছে এই যে তোমাদেরকে ফ্ল্যাশ লাইট দিলাম। সানজিদা বলছে বুঝতে পারছে, তারপর হচ্ছে কবিতা বুঝতে পারছে, মরিয়ম বুঝতে পারছে, সাদিয়া ক্লিয়ার বলতেছে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আরেকটা কাজ করি, আমরা হচ্ছে আর দুইটা ফর্মুলা আজকে প্রুফ শিখি, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিই, যেহেতু আমরা ফর্মুলা প্রুফ শিখার চিন্তা নিয়ে শুরু করছিলাম। আচ্ছা, সো আমি হচ্ছে দেখি আর কিছুক্ষণ ক্লাস নেই। সো খেয়াল করো, এরপরে যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার x স্কয়ার। ওকে, সো আমরা হচ্ছে এটা প্রুফ করি। কিভাবে প্রুফ করব, খেয়াল করো, আমরা ধরি যে tan ইনভার্স x হচ্ছে a। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু tan a। ওকে, x ইকুয়াল টু আমরা tan a লিখতে পারি। সো আমরা যদি ফর্মুলাগুলো লিখি যে tan আমাদের সেই আমাদের ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি লাগতেছে। সো tan 2a ইকুয়াল জানি যে tan, আচ্ছা আমি মনে হয় ভুল লিখছি, আচ্ছা না ঠিক আছে, তাহলে tan a by 1 minus tan square a। ওকে, সো tan 2a equal to হচ্ছে 2 tan a by 1 minus tan square a। আচ্ছা, সো এখানে আমরা যদি 2a লিখি, 2a equal to কি হবে, tan inverse 2 tan by 1 minus tan square a, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, সো এই যে a আমরা